ইয়েস, মেবি রেকর্ডিং হচ্ছে। সো লাস্ট দিন রেকর্ডিং হয় নাই, কেন যেন কল বা কোনো কারণে বেবি অফ হয়ে গেছিলো। সো আজকে একদম শিওর শট রেকর্ডিং হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। সো আমরা এখন আগাচ্ছি ইউনিভার্সিটির দিকে। ক্লাস আছে 2টার দিকে, আর আজকে হিউজ পরিমাণে রোদ, মানে ক্যামেরাতেই বোঝা যেতেছে মেনলি, মানে কড়া রোদ পড়ছে আর তাপও আছে রোদের। সো শীতকাল শেষের দিকেই, শেষই বলতে গেলে, বিকজ রাতেও মনে হয় এখন না ওরকম ঠান্ডা পড়ে না। তো এখন আমরা আছি কালশি মোড়ে। কালশি মোড় থেকে রাস্তা, এখন ফ্লাইওভারটা হওয়ার পর কালশি মোড়ের জ্যামটা লাগে না, এখন মোটামুটি খুব ভালোভাবেই আগানো যায়। তো রাস্তা হোপফুলি আজকে ফাঁকাই থাকবে, বেশিক্ষণ লাগার কথা না যেতে। সো মেইন যে টপিক নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে, ওইটা আমার মেইনলি আমিও জানতাম না, প্লাস হচ্ছে আমাকে কেউ বলেও নাই, আগের ইনফরমেশন বেরোয় দেখিও নাই। সো সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষই মনে হয় জানে না। আমি জানি না জানে কি না, জানতেও পারে, বাট আমার মতে আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, এরকম অনেকেই জানতো না। সো মেইনলি হচ্ছে সেটা আপনার রিজার্ভে যখন থাকে, ট্যাঙ্কির রিজার্ভে থাকা অবস্থায় যখন আমরা বাইকটা চালাই, মেইনলি যখন আপনার 2 লিটার বা 3 লিটার তেল থাকে, তো 2 লিটার বা 3 লিটার তেল থাকলে তো একদম লাস্টের দিকেরই বলা যায়। রিজার্ভ তো এক এক বাইকে, যেমন আমারটা যেরকম 2 লিটার 2.5 লিটার থাকে। সো রিজার্ভে তো আমার বাইকে তো কোনো যে চাবি সিস্টেম নাই যে রিজার্ভ লক বা অন করা যায়, থাকলেও জানি না আমি। সো আমার ফুয়েল যে মিটারে আছে, যে সরি এটা কি বলে, আমার যে সামনে যে মিটার আছে, মিটারেরই তো লাস্ট যে ঘাট থাকে ওখানে মেনলি 3 লিটার থাকে, তো ওইটাই আমার মেনলি রিজার্ভ শুরু হয়ে যায়। তো রিজার্ভে থাকা সময় বাইক চালানো আমি অনেক দিনই চালাইছি, মানে হয়েছে কি জানতাম তো না। সো আগে আমি রিজার্ভে চলে যেত, 1 লিটার তেল থাকতো, তেল ভরতাম। তো এটাই আমার জন্য সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। সো কেন প্রবলেমটা হয়েছে, বিকজ আমার ফুয়েল ট্যাঙ্কের তেল কম থাকলে মেনলি আপনার ফুয়েল পাম্প যে থাকে ভিতরে, যে পাম্প থাকে বা পাম্পের মোটর থাকে বা যে সিস্টেমটা থাকে ভিতরে, তো যখন তেল কম থাকে, একদম রিজার্ভে থাকে, তখন ওই ট্যাঙ্কির ভিতরে জিনিস মানে গ্যাস হয়ে থাকে। গ্যাস হওয়ার ফলে লাইক এটা অনেক হিট হয়ে যায়, ওভার হিট হইতে হইতে ফুয়েল পাম্পের যে মোটরটাও হিট হয়। সো অনেক হিট হইতে হইতে যখন যদি তেল থাকলে তো আপনার তেলটা উপরে মানে জিনিসটা ডুবে থাকলে জিনিসটা ঠান্ডা থাকে বা কোনো ওভারহিট হয় না বা হিট থাকে না এভাবে। কিন্তু আমি যখন রিজার্ভে ম্যাক্সিমাম টাইম চালাইতাম, জানতাম না তখন। সো তখন কী হইতো, আমার যে ট্যাঙ্কের ভিতরে যে গ্যাস হয়ে থাকতো, গ্যাস হয়ে থেকে মানে তেল কম থাকতো, তেল কমের জন্য ফুয়েল পাম্পের যে মোটরটা, এই মোটরটাও গরম হয়ে যেত, গরম হইতে হইতে ওভারহিট হয়ে যেত বলতে গেলে। তো এটা তো বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নাই। তো ওভারহিট হয়ে হয়ে আমার ফুয়েল পাম্পটা ডিস্টার্ব দিছে, ফুয়েল মোটরটা, শুধু পাম্প বলতে মোটরটা ডিস্টার্ব দিছে। সো যেই মোটরটা ডিস্টার্বের পরে যে আমার অনেক প্রবলেম হয়েছিল, বারবার এটা রিপেয়ার করা লাগছিল। এছাড়া আমার বাইক একবার লাস্ট ভিডিওতেই বলছিলাম যে বাইক স্টার্ট হইতেছিল না আমার, স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, যেমনি হোক স্টার্ট হচ্ছিল না। সো রিজার্ভে থাকতে থাকতে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার একটা বড় চান্স থাকে, আর এই বড় চান্স বলতে গেলে 12-13 হাজার টাকার কস্টিংয়ে আপনাকে নিয়ে যাবে যখন আপনি জিনিসটা ফুল রিপ্লেস করতে যাবেন। বিকজ কারণ এই যে সিস্টেমটাই থাকে, ওই সিস্টেম আর মোটর সব কিছু মিলায়ে খুব ভালো একটা কস্টিং পড়ে রিপেয়ার করতে গেলে। আর তেল থাকলে মনে কি 3-4-5 লিটার যদি আমার তেল থাকলে জিনিসটা আর কি ভালো বলতে গেলে, ফুয়েল পাম্পটা ঠান্ডা থাকে, মানে বেশি ওভারহিট হয় না। আমি যখন পাম্পে যাই ম্যাক্সিমাম আমি এরকম 15-20 জনের সাথেই কথা বলছি, মানে র্যান্ডম মানুষজন, যে ভাই কি তেল কত আছে, মানে পাম্পে যায় না যারা, ওই যে পাঠাও বা ভাইরা চালায় যারা অনেক রাফ ইউজ করে প্রতিদিন, জিজ্ঞেস করি মাঝে মাঝে, ভাই মানে এমনোর তেলে গেলে আমি 15-20 জনকে জিজ্ঞেস করছি যে ভাই কি আপনাদের কীরকম কি, মানে তেল কি আসে নাকি শেষের দিকে। তো বলে ভাই তেল তো ভরি, যে লাস্টের দিকে থাকলে ওইভাবেই ভরি, 2-1 লিটার ভরি এরকম। সো আলটিমেটলি যা বুঝতে পারলাম যে আমি ম্যাক্সিমাম মানুষই এই প্রবলেমটা ফেস করে আলটিমেটলি না জানা অবস্থায়।
বিকজ আমি যেমন ফেস করছি যে আমার স্টার্টই বন্ধ হয়ে গেছে একদম পুরা মোটরটা মানে পুরো মোটরটাই আমার কাজ করানো লাগছে, যে ফিল্টারটাও চেঞ্জ করানো লাগছে। সো রিজার্ভে চালানো অবস্থায় গাড়ি চালালে আমার মনে হয় যে এটা ঠিক না, আর আমার বাইকের জন্য এটা খুব নেগেটিভ সাইড পুরো হেলথের জন্য। আমরা হয়তো বা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওপর দিয়ে চকচক রাখি, কিন্তু ভিতরেরটাও নোটিস করা উচিত। এই দেখ এখানে এখানে ধাপ করে যে গাড়িটা বামে ঢুকায় ফেললো, মানে যারা চালায় আসলে জানি না তারা কেমনে চালায়। যদি বামে যায় তার আগে বামে যাওয়া দরকার, আর যদি ডানে যাবে আগে থেকে ডানে যাবে। আবার এইখানে তো দেখি পুলিশ মনে হয় ভাইটাকে ধরছে নাকি। ও ভাই আপুকে হেলমেট ছাড়া নিয়ে টানতেছে, পুলিশ পিছন থেকে মনে হয় বলছে কিছু যে হেলমেট কোথায় বা কী। আর ভাই তো পুরা ওদের পুলিশের বাদ দিয়েই টানের উপর আছে। যাক, এগুলো আসলে আমাদের নিজের বাইকারদের কমিউনিটিতেই খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। বিকজ আমরা যে বাইক চালাই যারা, আসলে আমরা প্রপার গিয়ার হেলমেট ইউজ যদি করি, আমাদের জন্যই তো এটা সেফটি। অ্যান্ড এটা তো একটা বলতে গেলে স্বাভাবিক না, এটা তো একটা ক্লাসিক ভাইব বলতে গেলে। আপনি হেলমেট ছাড়া যদি নিয়ে যান, ঠিক আছে বিপদে পড়ছেন, বা একটা হেলমেট পার্ট টাইম কিনতেই বা কয় টাকা লাগে, 150-200 টাকা লাগে একটা, মানে ছোটোখাটো হেলমেট আছে না একটা, ওটা যে পাঠাও যে পিছনে দেয় প্লাস্টিকের, যেটাই হোক, মানে না থাকা থেকে কিছু থাকা ভালো। তো এটা আসলে এক একজনের এক এক পার্সপেক্টিভ। যাই হোক, তো এখন বনানী যাচ্ছি ফ্লাইওভার থেকে, এখন ডিরেক্ট মহাখালী হয়ে একদম বাড্ডা চলে যাব। সো আজকে যে টপিকটা বললাম মেইনলি এই জন্যই ভিডিওটা করা, বিকজ আমি যে ভুলটা করছি ম্যাক্সিমাম মানুষ যাতে ভুলটা না করে, আর না করলেই ভালো। বিকজ এই ছোটোখাটো জিনিসের জন্য হাই কস্টিং বেড়ে যায়। এছাড়াও আরেকটা কাজ করা যায়, যারা যদি মনে করেন যে আমার মতো স্টুডেন্টস যারা আছে, যে ক্যাশ টাকা হাতে বেশি একটা থাকে না, সো তারা করতে পারেন যে 4 লিটার বা 3 লিটার তেল থাকা অবস্থাতেই আপনারা 200 টাকা বা 100 টাকা তেল ভরে রাখলেন। তাহলে কী হলো, আগে যে 3-4 লিটার থাকলো আর 1 লিটার 2 লিটার বাড়লো। তো একটা ভালো একটা, ঠিক আছে, 50-60% তেল আছে। এটাও করতে পারেন যে আগে আগে অল্প টাকার তেল ভরে রাখলাম। এটা করলে মেবি ভালো, অ্যাটলিস্ট তেল ভরা থাকবে, ট্যাঙ্কিটা মিনিমাম 60-70% থাকবে ভরা। ফুয়েল পাম্পটা ভালো থাকলো, ঠান্ডা থাকলো, মোটরটাও ক্ষতি হইল না, আর বড় একটা কস্টিং থেকে বাঁচা গেল। আজকের আকাশটা অনেক সুন্দর, মানে মেঘ আর পুরা নীল লাগতেছে। ক্যামেরা তো এরকম লাগতেছে না কি জানি না, কিন্তু এমনি অনেক সুন্দর লাগতেছে। হাতির ঝিল থেকে বেরোয়ার টাইমে একটা জিনিস নোটিস করলাম, যে ভিডিওটা অন করলাম আবার, যে ভাইয়ের মনে হয় বাইকের তেল শেষ। তো তেল শেষে ভাই খুবই টাফ টাইম যাচ্ছে, আমি জানি আমি, বিকজ আমারও একবার হয়েছিল, বললাম না যে স্টার্ট বন্ধ হয়ে গেল। সো ওই টাইমে আমি এমনি ঠেলছি ভাই, এমনি ঠেলতে ঠেলতে পুরা পুরা কুড়িল বিশ্ব রোড থেকে একদম নতুন বাজার পর্যন্ত ঠেলে ঠেলে গেছি। সো জ্যাম ছুটুক, এখান থেকে আস্তে আস্তে বেরোই। জ্যাম থেকে বেরোলাম, আসলে জ্যাম কিছুই না, এখানে বাস দাঁড়া দাঁড়া কী জানি হয়েছে মনে হয়, পুরা রাস্তা ফাঁকা, জাস্ট এইটুক জায়গায় আটকে ছিল। তো ভার্সিটির দিকে এসে বললাম, আর 2-1 মিনিট মনে হয় লাগবে ম্যাক্সিমাম ঢুকতে ভিতরে। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, জাস্ট এখানে একটু আটকায় গেছিলাম, এখানে 5-10 মিনিটের মতো লাগলো বের হইতে হাতির ঝিলের এই সাইডটা থেকে। আমাদের ব্রেকের সামনের যে রাস্তা পারাপার, এটা মেবি বন্ধ, বিকজ সামনে একটা ওভারব্রিজ নতুন করছে। তো এটা একটা ভালো, বিকজ এই রাস্তা পারাপারে মানে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না আসে। সো আমরা ভার্সিটি এসে পড়ছি, মোটামুটি তাড়াতাড়ি আসলাম, 20-25 মিনিট লাগছে আসতে। তো আপনাদের থেকে বিদায় নিব। তো আজকে ক্লাস আছে 2টা, 3টা 20, 3:30 পর্যন্ত। দেন আজকে তেমন কাজ নেই, একদম বাসায় চলে গিয়ে ইফতার করবো আজকে ফ্যামিলির সাথে। গাড়িটা অনেক সুন্দর, এটা মেবি পাজেরো স্পোর্ট। হ্যাঁ, আমার এইসব এসইউভি বা যেগুলো একটু বড়ো সাইজের গাড়িগুলো ভালোই লাগে। সো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।